হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আজকে আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মাংসের খিচুড়ি। এর জন্য আমি প্রথমে 500 মুগ ডাল আর মসুর ডাল নিয়ে নিলাম, আর 300 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম। তারপরে মুগ ডাল আর মুসুর ডালটাকে কড়ার মধ্যে ভেজে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপরে একটা থালার মধ্যে বিছিয়ে দিয়ে সেটাকে শুকাতে দিয়ে দিলাম। এরপরে একটা কড়ার মধ্যে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সেটাকে লাল লাল করে ভেজে নিলাম। এটা যেহেতু মাংসের খিচুড়ি বানাচ্ছি, তাই মাংসটা কষানোর জন্য একটা ডেকচির মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে অল্প একটু নুন, আদা বাটা, রসুন বাটা দিয়ে তার মধ্যে মাংসটাকে দিয়ে দিলাম। এরপর মশলাগুলোকে অ্যাড করব। দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে আর ধনে গুঁড়ো একসঙ্গে ভেজেছিলাম, সেই গুঁড়োটাকে দিয়ে দিলাম। তারপরে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেলে কয়েকটা টমেটো কুচি অ্যাড করব, আর 15 মিনিটের মতন মাংসটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর তেল ছেড়ে আসলে গরম মশলা অ্যাড করে দিয়ে আবারও চাপা দিয়ে রেখে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। 15 মিনিট মতন আবারও চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটা বাটির মধ্যে মাংসটাকে তুলে নিলাম। এরপরে মাংসের মশলাটা যে থাকবে তার মধ্যে চাল আর ডালটা দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নিয়ে 1 মগ মতো জল দিয়ে দেবো। তারপরে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে খুলে তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা লঙ্কা কুচি আর পেঁয়াজ ভাজাগুলো দিয়ে আবারও একটুখানি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যে মাংসগুলো তুলে রেখে দিয়েছিলাম সেটাকে এবার দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপর সবশেষে দিয়ে দেবো অল্প একটু চিনি, গরম মশলা আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নিলে আর ওপর থেকে পেঁয়াজ ভাজাগুলো ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে মাংসের খিচুড়ি। ফুল রেসিপির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।